শুভ দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে ইউসিবি পাবলিক পার্লামেন্টের ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা নিয়ে আমাদের আজকের এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার এই অনুষ্ঠানে। আমাদের আজকের এই ছায়া সংসদের প্রস্তাবিত বিষয় হচ্ছে শুধু সরকারি প্রচেষ্টা নয়, জনসচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ করতে। আসলে কি তাই? সে বিষয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সাথে সরকারি দল হিসাবে অংশগ্রহণ করছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। আমাদের সাথে সরকারি দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যে বিতার্কিকরা, তারা হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মোহাম্মদ মাহজামুল বাশার, মাননীয় মন্ত্রী পিঙ্কি রানী দাস এবং মাননীয় সরকারদলীয় সংসদ সদস্য কাউসার আলম। অন্যদিকে আজকের এই ছায়া সংসদের বিরোধী দল বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির বক্তারা হচ্ছে মাননীয় বিরোধী দলীয় নেতা হাসানুজ্জামান তুহিন, মাননীয় বিরোধী দলীয় উপনেতা মোহাম্মদ রিসালাত হোসেন অন্তর, মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য সৈয়দ জামি আল নাভিদ। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন সাংবাদিক আতাউর রহমান কাবুল, বিভাগীয় সম্পাদক স্বাস্থ্য পাতা দৈনিক কালের কণ্ঠ। রয়েছেন সাংবাদিক মাইনুল আলম, বিশেষ প্রতিনিধি দৈনিক ইত্তেফাক ও যুগ্ম সম্পাদক জাতীয় প্রেস ক্লাব। এরপর রয়েছেন আরও একজন সাংবাদিক, যিনি এই স্বাস্থ্য বিষয়ক রিপোর্টিংয়ে এক ধরনের বিশেষজ্ঞতাই অর্জন করেছেন। তিনি চ্যানেল আইতে বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। তিনি হচ্ছেন সাংবাদিক জান্নাতুল বাকিয়া কেকা। আরও রয়েছেন অতি সম্প্রতি ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রকাশ করেছেন ৭১ টেলিভিশনের সেই সম্মানিত সাংবাদিক হাবিবুর রহমান রাহি, যিনি স্টাফ রিপোর্টার হিসাবে ৭১ টিভিতে কাজ করছেন। আরও রয়েছেন আরেকজন ফ্রিল্যান্স সাংবাদিক জাহিদ রহমান, যিনি জেনারেল সেক্রেটারি ডিবেট ফর ডেমোক্রেসি। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের আজকের এই ছায়া সংসদে বিতার্কিকদের বক্তব্য আলোকে বক্তব্য প্রদান করবার জন্য আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলাম মন্ত্রী। মাননীয় প্রধান অতিথি মাননীয় মন্ত্রী তার বক্তব্য আমাদের আয়োজনের একেবারে শেষে তিনি উপস্থাপন করবেন। শুরু করছে আমাদের আজকের ছায়া সংসদ। আমাদের যে বিষয়টি প্রস্তাব করবে সরকারি দলের পক্ষ থেকে, সেটি হচ্ছে শুধু সরকারি প্রচেষ্টা নয়, জনসচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ করতে। আমি আহ্বান করছি আমাদের আজকের এই ছায়া সংসদে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে তাদের দলনেতা মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মোহাম্মদ মাহজামুল বাশারকে এই পর্যায়ে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করার জন্য মাননীয় সংসদ নেতা। আজকে শোকের মাসে এমন একটি সময় এসে দাঁড়িয়েছে মাননীয় স্পিকার, যখন কিনা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে যেখানেই কোনো সমস্যা দেখা হচ্ছে, যেখানেই কোনো হাহাকার দেখা হচ্ছে, ঠিক সেখানেই চলে যাচ্ছে মাননীয় স্পিকার আমাদের মন্ত্রী এমপিরা, আমাদের নগর পিতারা। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনের সফরের থেকেও প্রতিনিয়ত মাননীয় স্পিকার ডেঙ্গু প্রতিরোধের জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, যার ফলাফলস্বরূপ আমাদের সরকারের এই প্রচেষ্টা, নগর পিতাদের আন্তরিকতার ফলে মাননীয় স্পিকার গত ২৪ ঘন্টায় ২% ডেঙ্গু রোগী কমে গিয়েছে এবং মাননীয় স্পিকার প্রায় ৯০% রোগী সুস্থ হয়ে ঘরের দিকে যাত্রা করেছে মাননীয় স্পিকার। একই সাথে মাননীয় স্পিকার আমরা দেখছি আমাদের ২ সিটি কর্পোরেশন মাননীয় স্পিকার, পাশাপাশি মাননীয় স্পিকার আমাদের সরকারের প্রচেষ্টা, স্বাস্থ্য মন্ত্রণালয় প্রত্যেকের জায়গা থেকে মাননীয় স্পিকার তারা সচেতনতার বার্তাটি পৌঁছে দিচ্ছে মাননীয় স্পিকার। ৩ দিনে ১ দিন জমা পানি ফেলে দিন, এই সচেতনতার বার্তাটি মাননীয় স্পিকার আজকে জনগুরুত্বপূর্ণ জায়গাগুলোতে, যেমন আজকে আমাদের এফডিসিতে মাননীয় স্পিকার দেয়ালে দেয়ালে লক্ষ্য করুন মাননীয় স্পিকার, প্রত্যেকটি জায়গায় কিন্তু দিচ্ছে। এটি কে দিচ্ছে মাননীয় স্পিকার? আমাদের সরকার, আমাদের সিটি কর্পোরেশনের মেয়ররা মাননীয় স্পিকার। ঠিক সেই জায়গায় আজকে আমাদের এই জনসচেতনতাকে আরও বাড়িয়ে ডেঙ্গু মোকাবেলার জন্য, ডেঙ্গু প্রতিরোধের জন্য সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়ে আজকে সংসদে যে জনগুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করছি, তা হচ্ছে শুধু সরকারি প্রচেষ্টা নয়, সচেতনতা পারে ডেঙ্গু প্রতিরোধ করতে। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ প্রদানের জন্য। সরাসরি সংজ্ঞানে চলে যাচ্ছি। শুধু সরকারি প্রচেষ্টা বলতে বোঝাচ্ছি মাননীয় স্পিকার কেবলমাত্র সরকার গৃহীত পদক্ষেপকে, এবং জনসচেতনতা বলতে এরিশ মশার বংশকে ধ্বংস করার জন্য মাননীয় স্পিকার প্রত্যেকের জায়গা থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে মাননীয় স্পিকার এরিশ মশার বিরুদ্ধে, ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাকে মাননীয় স্পিকার। এছাড়া মাননীয় স্পিকার প্রতিরোধ বলতে মাননীয় স্পিকার আমরা এরিশ মশার বংশকে ধ্বংস করে মাননীয় স্পিকার আমরা ডেঙ্গুকে একেবারে নিয়ন্ত্রিত করাকে বোঝাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে লক্ষ্য করুন মাননীয় স্পিকার, শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব মাননীয় স্পিকার, পুরো বিশ্বে মাননীয় স্পিকার যে কোনো সমস্যা বলুন, রোগ বলুন, কখনোই কিন্তু মাননীয় স্পিকার সরকারের একার পক্ষে কোনো সমস্যার সমাধান করা যায়নি। ঠিক সেই কারণে মাননীয় স্পিকার আজকে এই প্রত্যয় দ্বারা আমরা জনসচেতনতাকে প্রাধান্য দিয়ে মাননীয় স্পিকার আমরা সম্মিলিত প্রচেষ্টার কথা বলছি মাননীয় স্পিকার।
আজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং গবেষকরা কি বলছেন? গবেষকরা বলছেন মানুষ স্পিকার এরিস মশা কোনো ড্রেনের নোংরা পানি মানুষ স্পিকার আবর্জনা কিন্তু বংশ বিস্তার করে না। তারা কি করে মানুষ স্পিকার? তারা পরিষ্কার স্বচ্ছ পানিতে মানুষ স্পিকার ডিম পেড়ে লার্ভা তৈরি তার থেকে বংশ বিস্তার করে, যে কারণে একে ভদ্র মশা বলা হয়। কিন্তু মানুষ স্পিকার এই ভদ্র মশা যে অভদ্রভাবে নাগরিকের ঘরের ফ্রিজের পেছনে ট্রেতে জমে থাকা পানিতে মানুষ স্পিকার এসিড ট্রেতে মানুষ স্পিকার ডিশের ট্রেতে বারান্দায় ফুলদানিতে জমে থাকা পানিতে আনন্দে ডিম পেড়ে স্বাচ্ছন্দ্যে বংশ বিস্তার করে, সেটিকে নিশ্চয় সরকার ঘরে ঘরে গিয়ে পরিষ্কার করতে পারবে না। মানুষ স্পিকার লক্ষ্য করুন, আজকে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু যখনই ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে ঠিক তখনই কিন্তু মানুষ স্পিকার বিদেশের থেকেও ডেঙ্গু পরীক্ষার জন্য সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু পরীক্ষার ফি বিনামূল্যে করেছে এবং বেসরকারি হাসপাতালে মাত্র 500 টাকা নির্ধারণ করে দিয়েছে মানুষ স্পিকার। শুধু তাই নয় মানুষ স্পিকার, আমাদের আজকের অতিথি মানুষ স্পিকার শ্রদ্ধাভাজন মানুষ স্পিকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সভার মাননীয় মন্ত্রী, তার আন্তরিকতা তার প্রচেষ্টা মানুষ স্পিকার শুধুমাত্র মশক নিধনের জন্য 53 কোটি টাকা বরাদ্দ দিয়েছে মানুষ স্পিকার। আজকে ওষুধ নিয়ে তো ধূম্রজাল তৈরি করা হচ্ছে মানুষ স্পিকার, কিন্তু এই ওষুধ যদি মানুষ স্পিকার এই ওষুধ ছিটালে আসলে মানে কোন দেশটি ওষুধ দিয়ে আসলে এরিস মশাকে ধ্বংস করতে পেরেছে মানুষ স্পিকার? পারেনি কিন্তু মানুষ স্পিকার। তারপর আমাদের কি করতে হবে? আগে যে আমাদের ওষুধ অকার্যকারিতা নিয়ে প্রশ্ন আসছে মানুষ স্পিকার, আজকে যে আগে যেটি কার্যকর ছিল সেটি আজকে অকার্যকর হয়ে গেছে মানুষ স্পিকার। লক্ষ্য করবে জি মানুষ স্পিকার, শেষ করছি মানুষ স্পিকার। আজকে যখন আমাদের এই ডেঙ্গু সমস্যার সমাধান নিয়ে সব থেকে বেশি আলোচনা করা হচ্ছে মানুষ স্পিকার, ঠিক সেই সময় মানুষ স্পিকার আমাদের মানুষ স্পিকার রাজপথে যে নেতা আছে বিএনপি মানুষ স্পিকার, তারাও কিন্তু তাদের হাইকমান্ড কিন্তু তাদের প্রত্যেক নেতাকর্মীকে বলেছে তারা ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণ করে জনসচেতনামূলক কার্যক্রম করার জন্য মানুষ স্পিকার। তাই মানুষ স্পিকার যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে মানুষ স্পিকার আজকে এটি বৈশ্বিক সমস্যা, ঠিক সেই কারণে মানুষ স্পিকার ঠিক সেই জায়গায় মানুষ স্পিকার বৈশ্বিক সমস্যা দাঁড়িয়েছে, ঠিক সেই জায়গায় মানুষ স্পিকার আজকে বিরোধী দলকে অনুরোধ করবো মানুষ স্পিকার, আপনার মাধ্যমে উদাত্ত আহ্বান জানাবো তারা এই বিষয়ের জন্য কোনো বিরোধিতা না করে মানুষ স্পিকার। আপনি মানুষ স্পিকার আপনি বিরোধী দল আজকে উপস্থিত সকলে মিলে যদি প্রত্যেকের জায়গা থেকে এগিয়ে আসি ঠিক তখনই কিন্তু মানুষ স্পিকার আমরা ডেঙ্গুকে প্রতিরোধ করতে পারবো মানুষ স্পিকার। তাই আজকে সংসদের জন্য এই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়, সেই জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মানুষ স্পিকার। ধন্যবাদ। 3 দিনে একদিন জমানো পানি ফেলে দিন সরকারের যে লিফলেট যে স্টিকার সেগুলি প্রদর্শন করে বললেন সরকার করছে, কিন্তু সেখানে জনসচেতনতা জনগণের সম্পৃক্ততা আছে বলেই তারা মনে করছে আজকের এই প্রস্তাবে যাতে সংসদে গৃহীত। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদে তাকে তার বক্তব্যের জন্য। আমরা এবার এই বক্তব্য শুনবো আজকের এই ছায়া সংসদের, যে ছায়া সংসদে আমরা কথা বলছি ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা নিয়ে আমাদের করণীয় কি সেই বিষয়ে কথা বলবার জন্য মাননীয় বিরোধী নেতা হাসানুজ্জামান তুহিনকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় বিরোধী নেতা। মাননীয় স্পিকার, প্রথমেই যুক্তি খণ্ডন করছি। আজকে 82 জন মানুষ মাননীয় স্পিকার যারা আজকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে মাননীয় স্পিকার। এই যে মাননীয় স্পিকার আজকে যেই জায়গাটি মাননীয় স্পিকার প্রথমেই স্মরণ করছি সেই গর্ভবতী মায়ের কথা যে জীবনের অপার মুহূর্ত উপভোগের কাছে এসেই সে তার পেটে সন্তানটি নিয়ে মারা গিয়েছে মাননীয় স্পিকার। স্মরণ করছি সেই বাবার কথা মাননীয় স্পিকার, যে বাবা তার 10 বছরের পুত্র সন্তানটিকে কবরে রেখে হসপিটালে গিয়ে পাহারা দিচ্ছে মাননীয় স্পিকার, সেই তার মেয়েকে নিয়ে মাননীয় স্পিকার স্মরণ করছি তার কথা মাননীয় স্পিকার। সেই জায়গাটিতে এসে মাননীয় স্পিকার আজকে বিতর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জায়গাটি সেটি হচ্ছে প্রতিরোধ শব্দটি মাননীয় স্পিকার। প্রতিরোধ শব্দটি হচ্ছে বিশ্লেষণ করলে যেটি দাঁড়ায় সেটি হচ্ছে কোনো সমস্যা যেন তৈরি না হয় তার জন্য পূর্ব থেকে একটা প্রস্তুতি নিয়ে তার মোকাবেলা করা, যেটি করতে মাননীয় স্পিকার সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। কিভাবে মাননীয় স্পিকার একটু লক্ষ্য করুন। মাননীয় স্পিকার আজকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সেই জুলাই মাসে মাননীয় স্পিকার বলা হয়েছিল যে এবছর অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে আমাদের হচ্ছে ডেঙ্গুর প্রকোপটা বাড়তে পারে, কিন্তু মাননীয় স্পিকার তাদের সেই গাফিলতির কারণে মাননীয় স্পিকার তারা সেই পদক্ষেপটি সেই সময় নেয়নি মাননীয় স্পিকার। সেই সময় থেকে যদি তারা আজকে নির্দিষ্ট জায়গাগুলো চিহ্নিত করতো যেই জায়গায় ডেঙ্গুর প্রকোপ বেশি, সেই জায়গাগুলো চিহ্নিত করে যদি তারা সেইখানে মনিটরিং ব্যবস্থা জোরদার করতো তাহলে মাননীয় স্পিকার সেই ব্যবস্থাটি হতো না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আজকে বিতর্কের সবচেয়ে মূল জায়গা সেটি হচ্ছে এই যে ডেঙ্গু প্রতিরোধ, এই প্রতিরোধের সবচেয়ে মুখ্য ভূমিকাটিকে পালন করবে সরকার পালন করবে নাকি জনগণ পালন করবে মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার আমি বলছি কেন সরকার পালন করবে মাননীয় স্পিকার। আজকে দেখুন একটি জনসচেতনতা সেটি নির্ভর করে মাননীয় স্পিকার কিছু নিয়ামকের ওপরে। আমার ভিতরে সচেতনতা আসবে কিনা সেটি আমার অর্থনৈতিক অবস্থা, আমার চিন্তা চেতনা এবং আমার শিক্ষার উপর নির্ভর করে মাননীয় স্পিকার। কিভাবে মাননীয় স্পিকার একটু লক্ষ্য করুন। মাননীয় স্পিকার আমি একটি অ্যাডভার্টাইজ দেখেছিলাম, যখন যে ঈদে বাসায় গিয়ে আপনি যখন ঢাকায় ফিরবেন তখন মশার একটি স্প্রে করে সেই তারপরে আধা ঘন্টা পরে আপনি সেই রুমে ঢুকবেন, তাতে কি হবে ডেঙ্গু মশাটি মারা যাবে। কিন্তু মাননীয় স্পিকার আমি 350 টাকা দিয়ে সেই মশার স্প্রেটি কিনেছি, কিন্তু আজকে যে হতদরিদ্র মানুষটি যে আজকে দিন আনে দিন খায় সেই মানুষটি মাননীয় স্পিকার তার পক্ষে 350 টাকা মাননীয় স্পিকার একটি বিলাসিতা মাননীয় স্পিকার। সে সেই
অর্থাৎ আপনি যে সচেতনতাটি প্রচার করেছেন সেটি আমার কাছে পৌঁছেছে, কিন্তু যার কাছে আজকে টাকা নেই তার কাছে সেই সচেতনতার কোনো মূল্য নেই। আমরা একটা প্রশ্ন মাননীয় স্পিকার, জি মাননীয় মন্ত্রী জুলাইয়ের 25 তারিখে মানিক মে এভিনিউতে পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করে, জুলাইয়ের 6 তারিখে আজিমপুরের ছাপড়া মসজিদ থেকে মশক নিধন অভিযান শুরু করে। তাহলে আপনি কিভাবে বলছেন জুলাই থেকে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছেন এবং গাফিলতি করেছে? সোজা উত্তর দিয়ে যাবেন। মাননীয় স্পিকার, গুরুত্বপূর্ণ জায়গাটি হচ্ছে মাননীয় স্পিকার পদক্ষেপের কথা বলা হয়েছে, কিন্তু মাননীয় স্পিকার এই যে আজকে আমাদের মেয়র মশাই বলছেন যে আমরা যখন ফিল্ডে নেমেছি তখন দেখি মশা রেসিস্ট হয়ে গেছে, ওষুধ রেসিস্ট হয়ে গেছে, সেই ওষুধ আর কাজ করতেছে না। পদক্ষেপ নিচ্ছে না, কিন্তু মার্চ মাস থেকেও সরকার পর্যায়ক্রমিকভাবে এবং সারা বছর পদক্ষেপ নিচ্ছে। আপনি কেন ভুল তথ্য দিয়ে সংসদকে বিভ্রান্ত করছেন? এই যে মশা আজকে আপনার ওষুধ প্রতিরোধী হয়ে গেছে, সেটি কেন আপনার আজকে যখন আপৎকালীন মুহূর্ত আসলো তখন আপনাকে প্রমাণ করতে হবে? আপনার তো এটা পূর্বে প্রমাণ করার দরকার ছিল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই যে সমগ্র পর্যায়ে মাননীয় স্পিকার আজকে অবনতি দেখা দিয়েছে। আজকে মাননীয় স্পিকার যখন বলা হয় যে আজকে আপনার ফুলের টবে, বারবার একটা জিনিস মাননীয় স্পিকার আমার মাথায় আসে না, কেন তারা বলেন যে খালি আপনার ফুলের টবে থেকেই আজকে যেই পানিটি, সেই পানিটির মধ্যে ডেঙ্গু হয়। মাননীয় স্পিকার, আমি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছিলাম মাননীয় স্পিকার, আমার হোস্টেলে তো কোনো ফুলের টব ছিল না মাননীয় স্পিকার, তাহলে কিভাবে আমি ডেঙ্গু রোগে আক্রান্ত হলাম মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, সবচেয়ে বড় কথা হলো আজকে যে আমার ডাবের খোসাটি পড়ে থাকলো, আজকে যে আমার টায়ারটি পড়ে থাকলো, সেই টায়ারটি আজকে পরিষ্কার করার দরকার ছিল মাননীয় স্পিকার। আজকে সিটি কর্পোরেশনের বজ্র ব্যবস্থাপনার মাননীয় স্পিকার সেই জায়গায় কোনো উদ্যোগ নেই মাননীয় স্পিকার। আমি চাই একটি নিরাপদ ঘর যেখানে আমি ডেঙ্গুর আতঙ্ক ছাড়া সুন্দরভাবে ঘুমাতে পারবো মাননীয় স্পিকার। সেই রকম একটি ঘর আজকে সরকারি প্রচেষ্টার মাধ্যমে মাননীয় স্পিকার আজকে সেটি বাস্তবায়ন করা সম্ভব। সেই বলে মাননীয় স্পিকার আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় নেতাকে তার বক্তব্যের জন্য। আমরা আজকে যে বক্তব্য শুনছি, যে ছায়া সংসদে কথা শুনছি, সেটি হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা নিয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান কি। মাননীয় মন্ত্রী মহোদয়, এলজিআরডি মন্ত্রী মহোদয় যারা মোহাম্মদ তাজুল ইসলাম, তিনি এখানে আছেন, তিনিও শোনাবেন তার বক্তব্য আমাদেরকে। তবে আমরা আবারও ফিরে আসি আমাদের আজকের এই ছায়া সংসদের মন্ত্রীর কাছে। তিনি আজকের এই ছায়া সংসদের ছায়া এলজিআরডি মন্ত্রী, ছায়া এলজিআরডি মন্ত্রী পিঙ্কি রানী দাসকে এবার আহ্বান করছি তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতার কথা শুনে মনে হচ্ছে দেশ আমার, দোষ আমার, আর দায়িত্বটা শুধুমাত্র সরকারের। মাননীয় স্পিকার, তাদের জ্ঞাতার্থের জন্য বলতে চাচ্ছি যে সরকার যত ধীর পদক্ষেপই নিক না কেন, জনগণ যদি নিজ দায়িত্বে এগিয়ে না আসে তখন সরকারের একার পক্ষে কোনো সমস্যায় প্রতিরোধ করা সম্ভব নয়। মাননীয় স্পিকার, এডিস মশা ধ্বংস করার জন্য আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আমাদের স্বাস্থ্য অধিদপ্তর ও বিশেষজ্ঞদের পরামর্শক্রমে মশা ধ্বংস করার জন্য, উড়ন্ত মশা ধ্বংসের জন্য অ্যাডাল্টিসাইড এবং এডিস মশার লার্ভা ধ্বংস করার জন্য লার্ভিসাইড নামক 2টি ওষুধ নিয়ে এসেছি এবং যার কার্যকারিতা আমরা ইতিমধ্যেই পেয়েছি। মাননীয় স্পিকার, ডেঙ্গু শনাক্তকরণ কিট, রিয়েজেন্ট, প্লাজমা ও প্লাটলেট পরীক্ষার কিট আমদানিতে কিন্তু ইতিমধ্যেই জাতীয় রাজস্ব বোর্ড আমদানি কর, উৎস কর, অগ্রিম কর সব কর প্রত্যাহার করা হয়েছে। মাননীয় স্পিকার, এতে কি লক্ষ্যপাত হয় না যে সরকার তার নিজস্ব জায়গাটি থেকে সক্রিয় ভূমিকা পালন করছে? মাননীয় স্পিকার, ঔষধ প্রশাসন অধিদপ্তরের তথ্য মতে সারা দেশে প্রায় 3,93,000 ডেঙ্গু শনাক্তকরণ কিট মজুত রয়েছে এবং প্রায় আরো 2 লাখ কিট আমদানিতে অনুমতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মাননীয় স্পিকার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কিট তত্ত্ববিদ ভূপেন্দ্র নাগপালের মতে ডেঙ্গু প্রতিরোধের কার্যকর পন্থা হচ্ছে নাগরিকের অংশগ্রহণের মাধ্যমে এডিস মশা নিধন। এমনকি মাননীয় স্পিকার, আমাদের আজকের প্রধান অতিথি মাননীয় এলজিআরডি মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলামও বলেছেন, আজিমপুরের একটি মশক নিধন অভিযানে গিয়ে বলেছেন যে সবাই সম্মিলিতভাবে, আমি আবারও বলছি যে সবাই সম্মিলিতভাবে কাজ করলে শীঘ্রই ডেঙ্গুর প্রকোপ কমে আসবে। শুধু তাই নয়, যে কাউন্সিল মশক নিধনে সফল হবে তাদের বিদেশে প্রশিক্ষণ সহ পুরস্কৃত করা হবে। মাননীয় স্পিকার, ডেঙ্গু শুধু আমাদের একার সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা এবং WHO বলেছে প্রতি বছর প্রায় 39 কোটি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয় আর 128টি দেশের প্রায় 390 কোটি মানুষ ডেঙ্গু ঝুঁকিতে রয়েছে। আর এর থেকে মুক্তির উপায় হিসেবে তিনি বলেছেন যে ডেঙ্গুর নির্দিষ্ট চিকিৎসা নেই, যা বাড়তি জনসচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে ডেঙ্গুর প্রকোপের হারে শতাংশ কমিয়ে আনা সম্ভব। আইসিডিডিআরবির তথ্য মতে ডিএসসির 58% এবং ডিএসসিসির 78% এলাকায় ডেঙ্গুর লার্ভা পাওয়া গিয়েছে। আর সেই আলোকেই ইতিমধ্যে কিন্তু 2টি কর্পোরেশনে চিরুনি অভিযান চালানো হচ্ছে। মাননীয় স্পিকার, বিশিষ্ট ব্যক্তি, ক্রিকেটার, অভিনেতা, অভিনেত্রী সহ মেয়র, কাউন্সিলর, এমপি, মন্ত্রী সকলেই রাস্তায় নেমেছে জনগণকে সচেতন করার জন্য। বাড়ি বাড়ি গিয়েছে লিফলেট পড়ে দিয়ে জনগণকে
জনগণকে সচেতনমূলক বার্তা পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু মাননীয় স্পিকার, এগুলো ঘরে পৌঁছানোর দেওয়ার পর যদি জনগণ এগুলো ফেলে দিয়ে নিশ্চিন্ত মনে আহার করে আর ঘুমিয়ে পড়ে, তখন কি সেই দায়ভারটা সরকারের? মাননীয় স্পিকার, অবশ্যই না। এমনকি মাননীয় স্পিকার, আমাদের 2 সিটি কর্পোরেশনের বিভিন্ন অঞ্চলে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে এবং যে কঠোর নিয়মকানুন এবং মনিটরিং ব্যবস্থা এবং আইনি ব্যবস্থার কথা বলছেন, আমি তাদের জ্ঞাতার্থের জন্য বলছি, ভ্রাম্যমাণ আদালত ইতিমাত্রই বাঘা প্রতিষ্ঠান ল্যাবেটকে 5 লক্ষ টাকা, পপুলার হাসপাতালকে 2 লক্ষ টাকা, মহাখালী বাস টার্মিনালকে 5 লক্ষ টাকা, উইমেন্স মেডিকেল কলেজকে 2.5 লাখ সহ কাঁঠাল বাগানের নির্মাণাধীন একটি ভবনকে 5 লাখ এবং 2 সিটি কর্পোরেশনের 1200 ভবন মালিককে জরিমানা করেছে। কেউ এই আইন থেকে রেহাই পায়নি মাননীয় স্পিকার। তাই মাননীয় স্পিকার, আজ বিরোধী দলীয় নেতা বর্তমান সরকারের চিকিৎসা ব্যবস্থা নিয়ে বিভিন্ন কথা বলে গেলেন। রোগী মারা যাচ্ছে, বাবার কান্না আহাজারি শোনা যাচ্ছে। মাননীয় স্পিকার, তাদের জন্য বলছি, সরারদিতে 200টি এক্সট্রা শয্যার ব্যবস্থা করা হয়েছে ডেঙ্গু চিকিৎসার জন্য। ডিএমসিতে একটি আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। এমনকি মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজে সিট সংখ্যা 40 থেকে 150-এ উন্নীত করা হয়েছে ডেঙ্গু চিকিৎসার জন্য। তারপরেও তাদের এত হাজারি। মাননীয় স্পিকার, এমনকি মাননীয় স্পিকার, আরএমসিতে এবং জেএসিতে আলাদা ওয়ার্ড সহ অন্যান্য হাসপাতালগুলোতে ডেঙ্গু চিকিৎসার জন্য বাড়তি ব্যবস্থাও নেওয়া হয়েছে। সরকারি প্রচেষ্টার পাশাপাশি জনগণ এবং আজকে উপস্থিত আমরা সবাই নিজ দায়িত্বে ডেঙ্গুর জন্য দুর্গ গড়ে তুলি আর সবাই এক কণ্ঠে বলি, ডেঙ্গু ভয়কে করতে যায় শুধু সরকারি প্রচেষ্টা নয়, জনসচেতনতায় সম্মিলিত প্রচেষ্টাই হবে ডেঙ্গুর পরাজয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমরা এবারে শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় উপনেতা মোহাম্মদ রিসালাত হোসেন অন্তরের কাছ থেকে এই পর্যায়ে তার বক্তব্য। মাননীয় স্পিকার, শুরু করব তার কিট, তার প্রতিরোধক ওষুধ, এগুলোর কথা দিয়ে। মাননীয় স্পিকার, তিনি বলে গেলেন তিনি নাকি মাননীয় স্পিকার কি কিট এনেছেন মশা মারার জন্য। এনেছেন তো মাননীয় স্পিকার, কিন্তু যখন ডেঙ্গুর আগে প্রতিরোধ করা দরকার ছিল মাননীয় স্পিকার, সেই সময় কিন্তু আনেননি। যখন মাননীয় স্পিকার আমাকে ডেঙ্গু মশা কামড় দিয়েছে, আমি যখন আমার দেশের হাজার হাজার জনগণ যখন মাননীয় স্পিকার হাসপাতালের বেডে শুয়ে ঈদের খুশি, ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারছে না, তখন এনেছেন মাননীয় স্পিকার ডেঙ্গু প্রতিরোধ করতে। মাননীয় স্পিকার, তিনি প্রতিকারের সময় এসে প্রতিরোধ নিয়ে চিন্তা করছেন, কিন্তু প্রতিরোধের সময় সরকার ছিল কই মাননীয় স্পিকার? তিনি বলে গেলেন মাননীয় স্পিকার, তিনি নাকি ল্যাবেট সহ বিভিন্ন প্রাইভেট হসপিটাল এবং বাড়িঘরে নাকি লাখ লাখ টাকা জরিমানা করেছেন। কিন্তু মাননীয় স্পিকার, তিনি এটি বলে যাননি যে উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় স্পিকার বেসমেন্টে 4.5 লক্ষ কোটি টাকা মাননীয় স্পিকার জরিমানা করা হয়েছে। সেই দায় আর কি জনগণের নাকি মাননীয় স্পিকার? এখন আসি মাননীয় স্পিকার, কিছু পূর্ব প্রস্তুতিমূলক ব্যবস্থাগুলো কিভাবে গ্রহণ করা দরকার ছিল। মাননীয় স্পিকার, সর্বপ্রথম পূর্ব প্রস্তুতি গ্রহণ করা দরকার ছিল এলাকা শনাক্ত এবং মাননীয় স্পিকার সেই সকল এলাকাগুলো পরিষ্কার করা। আমি আবারও পরিষ্কার করে বলছি, এলাকা বলতে আপনারা ভুল বুঝবেন না, ডেঙ্গু যেখানে হতে পারে সেই সকল এলাকার কথা বলছি। মাননীয় স্পিকার, এলাকাগুলো হচ্ছে সেই সকল এলাকা শনাক্ত করবে কারা? মাননীয় স্পিকার, আমার বাংলাদেশে বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করে, সবাই মাননীয় স্পিকার ডেঙ্গু কোথায় হয়, ডেঙ্গু কিভাবে হয়, সে সকল জিনিস জানে না মাননীয় স্পিকার। জানে কারা? মাননীয় স্পিকার, জনগণের করে মাননীয় স্পিকার, যারা সরকারি চাকরি করছে মাননীয় স্পিকার, যাদেরকে মাননীয় স্পিকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরে বসানো হয়েছে জনগণের সুরক্ষা নিয়ে চিন্তা করার জন্য, তাদের দায়িত্ব ছিল মাননীয় স্পিকার সেই সকল জায়গাগুলো পরিষ্কার করা। মাননীয় স্পিকার, এখন আসি মাননীয় স্পিকার, এলাকা, সেই সকল এলাকায় ওষুধ দিতে হবে মাননীয় স্পিকার। এখন মাননীয় স্পিকার, ওষুধ আমি নিজের ঘরে দিতে পারবো, কিন্তু মাননীয় স্পিকার যখন বৃষ্টির পানি জমে মাননীয় স্পিকার নর্দমাগুলো, মাননীয় স্পিকার ড্রেনগুলো, মাননীয় স্পিকার ডেঙ্গুর জন্য একটি উৎকৃষ্ট জায়গা হয়ে যায়, সেই সকল জায়গা কি মাননীয় স্পিকার জনগণ কাজ ফেলে মাননীয় স্পিকার ওষুধ দিতে পারবে মাননীয় স্পিকার? সেই দায়িত্ব কিন্তু জনগণের একার না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এখন আসি মাননীয় স্পিকার, আমাদের 2টি সিটি কর্পোরেশনের যে অপারগতা মাননীয় স্পিকার, সেই জিনিসগুলো নিয়ে হাইকোর্ট মাননীয় স্পিকার সরাসরিভাবে বলেছে মাননীয় স্পিকার যে ডেঙ্গু প্রতিরোধে 2টি সিটি কর্পোরেশনের সমন্বয়হীনতা ছিল এবং সরকারি কর্মকর্তাগুলোর ভিতরে দক্ষতা এবং মানসিকতার অভাব ছিল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সরকারি কর্মকর্তাদের দক্ষতা এবং মানসিকতার যে অভাব, সেটির দায়ভার কি মাননীয় স্পিকার আজকে জনগণ নেবে নাকি মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, আজকে আমার হাইকোর্টের মাননীয় স্পিকার বিচারপতি কথাটি আমি কোড আনকোড করছি মাননীয় স্পিকার, জনগণকে সচেতন হতে হবে এটা ঠিক, কিন্তু সব দায় যে মাননীয় স্পিকার সরকারের সেটি আর জনগণের সেটি ভাবার কোনো সুযোগ নেই। অর্থাৎ কি মাননীয় স্পিকার, আজকে তিনি সরাসরিভাবে বলে গিয়েছেন যে আজকে জনগণের সচেতনতা লাগবে, কিন্তু সেই ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করবে মাননীয় স্পিকার আজকে সরকারি প্রচেষ্টা। কারণ কি মাননীয় স্পিকার, আজকে আমাকে মাননীয় স্পিকার, আজকে একটি যদি নেশাখোরকে মাননীয় স্পিকার আমি নেশা করতে বলে দিই, আর তুমি
তুমি সচেতন সেই সচেতনতা মাননীয় স্পিকার বেড়ালের গলায় তাবিজ ঝুলাতে হবে, সেই তাবিজ আজকে কে ঝুলাবে মাননীয় স্পিকার? আজকে আমি আরেকটি কথা বলতে চাই মাননীয় স্পিকার, আজকে যখন নির্বাচনী সময় মাননীয় স্পিকার জনগণের ঘরে ঘরে গিয়ে মাননীয় স্পিকার ভোটগুলো চাওয়া হয় মাননীয় স্পিকার, আজকে কোনো ডেঙ্গু প্রতিরোধের জন্য মাননীয় স্পিকার এভাবে পদক্ষেপ মাননীয় স্পিকার নিচ্ছে পদক্ষেপ মাননীয় স্পিকার নিচ্ছে কখন? যখন মাননীয় স্পিকার ডেঙ্গুতে 82 জনের মতন মানুষ মারা গিয়েছে তখন নিচ্ছে মাননীয় স্পিকার। আমি এখনের কথা বলছি না, আমি বলছি মাননীয় স্পিকার পূর্বের কথা। এখন আসি মাননীয় স্পিকার, আজকে সরাসরিভাবে চলে যায় মাননীয় স্পিকার টেকনিক্যাল সমস্যা। এই টেকনিক্যাল সমস্যাকে টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। টেকনিক্যালি হ্যান্ডেল করবে কে মাননীয় স্পিকার? সরকার করবে। সরকার করেছে যেমনটি করছে ব্রাজিলের সরকার মাননীয় স্পিকার, জিকা টেপ নামে একটি প্রযুক্তি আবিষ্কার করছে, যেটির মাধ্যমে মাননীয় স্পিকার আজকে ব্রাজিলের ডেঙ্গু সমস্যাটি সমাধান হয়ে গেছে, সেটি প্রতিরোধকমূলক মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার ঠিক সেই সময় মাননীয় স্পিকার ডক্টর ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের সভাপতি মাননীয় স্পিকার বলেছেন আমাদের দেশে কেন ডেঙ্গু সপ্তাহের মতন একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হয় না মাননীয় স্পিকার? আজকে যখন মাননীয় স্পিকার সারা দেশে হাজার হাজার মানুষ মাননীয় স্পিকার আক্রান্ত হচ্ছে, তখন সরকারের কি উচিত নয় একটি ডেঙ্গু সপ্তাহ করে ঘরে ঘরে গিয়ে মাননীয় স্পিকার ডেঙ্গু সপ্তাহে ডেঙ্গু সম্পর্কে জনগণকে সচেতন করা? আমরা সেই সচেতনতা করছি। তাই মাননীয় স্পিকার আজকে মাননীয় স্পিকার খেলার মাঠে নামতে হবে, খেলার মাঠে খেলোয়াড় খেলে এবং দর্শকরা খেলোয়াড়দের মানুষকে উৎসাহ দেয়। আজকে দর্শকের তালিকা মাননীয় স্পিকার জনগণ থাকবে, সরকারের কাছে সহযোগিতা করবে, কিন্তু মাননীয় স্পিকার খেলোয়াড়ের যে দায়িত্ব সেটি পালন করবে আজকে মাননীয় স্পিকার সরকার। তাই মাননীয় স্পিকার খেলবে সরকার, জিতবে দেশ, তবেই হবে ডেঙ্গু মুক্ত বাংলাদেশ। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আজকে যাতে এই সংসদে এই প্রস্তাবটি কোনোভাবেই গৃহীত নয় তার জোর দাবি জানাই। ধন্যবাদ। শুনছিলাম মাননীয় বিরোধী উপনেতা মোহাম্মদ রিসালাত হোসেন অন্তরের কাছ থেকে এই পর্যায়ে তার বক্তব্য। এবার শুনবো আমাদের আজকের মাননীয় সদস্য সরকারি দলের কাউসার আলমের কাছ থেকে তার বক্তব্য। মাননীয় স্পিকার, ডেঙ্গু মোকাবেলায় সরকার কিন্তু ঠিকই খেলছে, জনগণকে সাথে নিয়ে খেলছে, আর বিরোধী দল সেই খেলার ফাঁকে ঘোলা পানিতে মাছ শিকারের যে তাদের পুরাতন অভ্যাস সেটা কিন্তু ছাড়তে পারেনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তাদের জ্ঞাতার্থে বলছি যে নগর যখন পড়ে মাননীয় স্পিকার দেবালয় কিন্তু এড়ায় না। অর্থাৎ ডেঙ্গু যখন আজ একটি বৈশ্বিক সমস্যা, বিবিসির প্রতিবেদন যখন বলছে যে বৈশ্বিক উষ্ণতা, গরম বৃদ্ধি পাওয়া এবং বৃষ্টি বর্ষাকালের যে স্থায়িত্ব হওয়ার কারণে বিশ্বব্যাপী ডেঙ্গুটি বাড়ছে, তখন কিন্তু মাননীয় স্পিকার আমাদের দেশ সিটি কর্পোরেশনের ভবন বা সরকারি ভবন যেটাই বলুন সেটা কিন্তু এড়িয়ে যাচ্ছে না মাননীয় স্পিকার। ডেঙ্গু কিন্তু আমাদের দেশের নতুন চ্যালেঞ্জ মাননীয় স্পিকার। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা কিন্তু কাজ করছি মাননীয় স্পিকার। নয় ভয়, নয় আতঙ্ক, সচেতনতাই হবে ডেঙ্গু জয়। 3 দিনে 1 দিন জমা পানি ফেলে দিন। বাড়ি যাওয়ার আগে আপনার বাথরুমের কমোডটি ঢেকে যান মাননীয় স্পিকার, বালতিটি উপর করে যান, থালা বাসন যেখানে রাখেন সেটি উপর করে যান মাননীয় স্পিকার। এফডিসির প্রতিটি দেওয়াল এটি লাগানো আছে মাননীয় স্পিকার। তারপরে তারা কেন বলছে সরকার পদক্ষেপ নিচ্ছে না? প্রশ্ন নেই জি, প্রশ্ন নেই। জি, সরকার গ্রহণ করছে, আপনি বলছেন অনেক পদক্ষেপ গ্রহণ করছে, কিন্তু যখন গ্রহণ করার কথা ছিল, যখন সারা বছরব্যাপী গ্রহণ করার কথা ছিল, তখন মৌসুমিব্যাপী এই যে পদক্ষেপগুলো কেন গ্রহণ করা হলো? সারা বছরব্যাপী তো গ্রহণ করা হয়েছে। আপনাকে কে বলেছে করেনি? কোন এলাকায় করা হয়নি? সারা বছরব্যাপী মার্চ থেকে আমাদের সারা বছরব্যাপী আমাদের উপমহাদেশে পদক্ষেপের- আমাদের ডেঙ্গু প্রকোপ এলাকা অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আইসিডিডিআরবি, ওষুধ প্রশাসন অধিদপ্তরের গত 10 বছরের পরিসংখ্যান পর্যালোচনা করে যেটা দেখা যায় আমাদের দেশে আগস্ট থেকে monitoring সেপ্টেম্বর cell আছে? পর্যন্ত আপনি ডেঙ্গুর তথ্য সন্ত্রাসী প্রকোপ করবেন বাড়ে। না। কোনো কিন্তু monitoring cell এই আছে? ডেঙ্গুটি আমাদের এখানে নতুন চ্যালেঞ্জ মাননীয় স্পিকার। সারা সেই বছর চ্যালেঞ্জ ব্যাপী কাজ মোকাবেলায় করে। সরকার কাজ করছে কিনা সেটি কিন্তু আমরা দেখেছি মাননীয় স্পিকার। তারা বলে গেলে নতুন ওষুধ দিচ্ছে কিনা। আসলে নতুন ওষুধ দেওয়ার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে মাননীয় স্পিকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন লাগবে, সেই ওষুধটি পরিবেশ বান্ধব কিনা, সেই ওষুধটি জনগণের কোনো ক্ষতি করবে কিনা, সেটি সকল বিবেচনা করে কিন্তু মাননীয় স্পিকার পরীক্ষা নিরীক্ষা, ল্যাবে পরীক্ষা চালাতে হবে, মাঠ পর্যায়ে পরীক্ষা চালাতে হবে, ঘরে ঘরে পরীক্ষা চালাতে হবে, জনগণের স্বাস্থ্যের প্রতি এটা হুমকি কিনা। তারপরে যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দেয়, আইসিডিডিআরবি অনুমোদন দেয়, ওষুধ প্রশাসন অধিদপ্তর অনুমোদন দেয়, তারপরে কিন্তু আমরা সেই ওষুধটি ছিটাতে পারবো মাননীয় স্পিকার। রাতারাতি তো করতে পারবো না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা আরও যে মানসিক দক্ষতার কথা বলে গেল, সরকার নিয়োগ দিচ্ছে না মাননীয় স্পিকার। এখন তাদের কাছে আসি মাননীয় স্পিকার। মাননীয় প্রধান অতিথি গত 25 জুলাই মানিক মিয়া এভিনিউতে মশক নিধন অভিযানে গিয়ে বলেছে যে আমি বিশ্বাস করি যদি আমরা সম্মিলিতভাবে প্রচেষ্টা করি ডেঙ্গু মোকাবেলা সম্ভব। সেখানে কিন্তু উপস্থিত ছিল মাননীয় স্পিকার জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সেখানে অধিনায়ক ছিল, উপস্থিত ছিল চিত্রনায়ক। অর্থাৎ মাননীয় স্পিকার বর্তমান সরকার যে প্যাকেজ কার্যক্রমটি শুরু করেছে সেখানে মাননীয় স্পিকার দেশের সকল পর্যায়ের মানুষ, সকল পেশাজীবী, ডাক্তার বলেন, উকিল বলেন, মিডিয়া ব্যক্তিত্ব বলেন, চলচ্চিত্র নায়ক নায়িকারা বলেন, মন্ত্রী, এমপি, সাংসদ, সিটি মেয়র, কাউন্সিলর, প্রত্যেককেই কিন্তু মাননীয় স্পিকার যার যার জায়গা থেকে কাজ করে যাচ্ছে মাননীয় স্পিকার। কোথায় কোন পদক্ষেপটি নেই মাননীয় স্পিকার? পদক্ষেপটি নেই তাদের চোখে মাননীয় স্পিকার। তারা কিন্তু এটি দেখতে পাচ্ছে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ডেঙ্গুর পিছনে আরও কিছু এখন বর্তমান আমাদের এখানে যারা আমাদের বিচারক স্যারেরা আছেন সবাই মিডিয়া ব্যক্তিত্ব মাননীয় স্পিকার। তাদের কাছে আরও জানাচ্ছি মাননীয় স্পিকার, 71 টেলিভিশনে কিছুদিন আগে একটি প্রতিবেদন প্রকাশিত হয় মাননীয় স্পিকার, নাদিয়া শারমিন সাংবাদিক প্রতিবেদনটি প্রকাশ করে। সেখানে দেখা গেছে মাননীয় স্পিকার যে এই যে ডেঙ্গুর যে প্রাকৃতিকভাবে ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করা যায় বা ডেঙ্গুর লার্ভাকে ধ্বংস করা যায় সেটাও কিন্তু আমরা মানুষ ধ্বংস করছি। অর্থাৎ মাননীয় স্পিকার মানুষের সচেতনতার অভাবে সেটি হচ্ছে মাননীয় স্পিকার। তিনি দেখিয়েছেন যে মানুষ গাছ কাটছে, ঢাকা শহরের পরিবেশটি নষ্ট করছে মাননীয় স্পিকার। যদি সেটা না হতো তাহলে কি হতো? ব্যাঙ, ফিঙ্গি
ব্যাঙে ব্যাঙাচি অর্থাৎ মানুষ স্পিকার এডিস থেকে যে লার্ভাটি যেখানে জন্ম নেয় মানুষ স্পিকার সেই পানিতে কিন্তু ব্যাঙের লার্ভাও জন্ম নেয় এবং একটি ব্যাঙের লার্ভা ঘন্টায় 20 থেকে 25টি এডিসের লার্ভা খেয়ে ফেলে মানুষ স্পিকার। আমরা মানুষ স্পিকার বাদুরের কথা জানি মানুষ স্পিকার, এই বাদুরটি কি করে মানুষ স্পিকার বাদুর ঘন্টায় প্রায় 1200 এডিস মশার লার্ভা খায় মানুষ স্পিকার। আমরা আমাদের ঘরের উপকারী বন্ধু টিকটিকির কথা জানি, মাছরাঙা মাকড়সার কথা জানি মানুষ স্পিকার, তারাও কিন্তু এডিসের লার্ভাটি খাচ্ছে মানুষ স্পিকার। কিন্তু এটাও কিন্তু আমরা এই মানুষ যারা আছে মানুষ স্পিকার তারা ধ্বংস করছে মানুষ স্পিকার। তাহলে সমস্যাটি কোথায় মানুষ স্পিকার? সমস্যা কিন্তু আমাদের এই যে সম্মিলিত প্রয়াসের এই যে আজকের আয়োজন, এটিও কিন্তু জনসচেতনতামূলক আয়োজন মানুষ স্পিকার। মানুষ স্পিকার তাই আশা করবো এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হবে, তার জোর প্রস্তাব জানিয়ে জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সদস্যকে। সরকারি দলের এবারে আমরা বক্তব্য শুনবো আমাদের আয়োজনের মাননীয় বিরোধী দলীয় সদস্য সৈয়দ জামি আল নাবিদের কাছ থেকে তার বক্তব্য। 3 দিনে 1 দিন জমা পানি ফেলে দিন, খুদে বার্তায় বলেছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। মাননীয় স্পিকার, ছন্দটি সুন্দর তবে পুরোপুরি অকার্যকর মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার একটু লক্ষ্য করুন, আমরা সবাই জানি ডেঙ্গুর সময় মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত মাননীয় স্পিকার, আর সেই SMS-টি যখন আমাদেরকে মেয়র সাহেব পাঠালেন সেদিন ছিল 19শে আগস্ট মাননীয় স্পিকার। আমি ব্যক্তিগতভাবে 19শে আগস্ট সেই মেসেজটি আমার মুঠোফোনে রিসিভ করেছি মাননীয় স্পিকার। ততদিনে আমার দেশের প্রত্যেকটি জেলায় ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার একটু লক্ষ্য করুন, ছন্দটি কী ছিল? 3 দিনে 1 দিন জমা পানি ফেলে দিন মাননীয় স্পিকার। এই ছন্দটি পুরোপুরি বার্তা কিংবা তথ্য বহন করে না মাননীয় স্পিকার। আপনি লক্ষ্য করুন, বিভিন্ন সংস্থার নাম বলেন, ICDDRB, CDC, অনেক কিছু বলেন মাননীয় স্পিকার। তারা কিন্তু এটিও বলেছেন, বিশেষজ্ঞ ডাক্তাররাও বলেছেন মাননীয় স্পিকার বিভিন্ন টক শোতে, যে এবারের ডেঙ্গু মশার কিংবা ডেঙ্গু জ্বরের যে লক্ষণগুলো মাননীয় স্পিকার পূর্বের ন্যায় নয় মাননীয় স্পিকার, অনেকটাই পরিবর্তিত। আগে যেখানে চোখের পেছনে ব্যথা হতো, জয়েন্টে ব্যথা হতো, মাথায় ব্যথা হতো, সেক্ষেত্রে আজকে মাননীয় স্পিকার পেটে ব্যথা হচ্ছে, ব্রেন হ্যামার হচ্ছে, এমনকি হার্ট অ্যাটাকের মতো ঘটনা ঘটছে মাননীয় স্পিকার। সেক্ষেত্রে এই খুদে বার্তাটি মাননীয় স্পিকার পুরোপুরি ব্যর্থ একটি প্রচেষ্টা ছিল মাননীয় স্পিকার। আর এই ব্যর্থতার দায় মাননীয় স্পিকার সরকারের ঘাড়ে যখন চলে যায়, ঠিক তখনই তারা মাননীয় স্পিকার তাদের নিজেদের পিঠ বাঁচাতে প্রতিরোধে ব্যর্থ হয়ে প্রতিকার করার সময়টুকু নষ্ট করে আজকে জনগণকে কাঠগড়ায় নিয়ে আসছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার ICDDRB এবং CDC দুটি মাননীয় স্পিকার পৃথক গবেষণার ফল দিয়েছিল মাননীয় স্পিকার। একটি ছিল প্রচলিত ধারার ওষুধ মাননীয় স্পিকার কিউলেক্স মশা অথবা অ্যানোফিলিস মশাকে পুরোপুরি নিধন করতে পারলেও মাননীয় স্পিকার এডিস মশাকে করতে পারে না, কারণ মশা হচ্ছে দ্রুত রেজিস্ট্যান্স ক্ষমতা সম্পন্ন মাননীয় স্পিকার। তাই বলা হয়েছিল ওষুধের ধরন মাত্রা পরিবর্তন করা মাননীয় স্পিকার। দ্বিতীয়ত বলা হয়েছিল মাননীয় স্পিকার জলবায়ু পরিবর্তনের কারণ এবং আগাম বন্যার কারণে এবার বাংলাদেশে এডিস মশার উপদ্রব বাড়তে পারে মাননীয় স্পিকার। কিন্তু এগুলার প্রেক্ষিতে আমাদের সরকার কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয় কোনো পদক্ষেপই সময় মতো গ্রহণ করেনি, হয়তো করেছে সময় পেরিয়ে যাওয়ার পরে মাননীয় স্পিকার। বলছিলাম দক্ষিণ মেয়রের কথা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মেয়র সাহেব প্রথমে বললেন ডেঙ্গু নিয়ে চিন্তা করবেন না, তারপর আবার তিনি বললেন লম্বা লম্বা হাত কাপড়, আমি যে পড়েছি মাননীয় স্পিকার, লম্বা লম্বা হাত কাপড় পরে ঘরে বসে থাকেন, আমি দায়িত্ব নিচ্ছি, আপনাদের সমস্যা হবে না। আবার সেই ব্যক্তি বললেন মাননীয় স্পিকার আমরা এই মুহূর্তে জনবল সংকট আছি। মাননীয় স্পিকার, এ কেমন রসিকতা, একই মুহূর্তে 3 কথা মাননীয় স্পিকার, এটা কি হয় মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, এবার আসি মাননীয় স্পিকার ঢাকার 90টি সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশন মাননীয় স্পিকার, আমাদের সম্মানিত আতিক সাহেব বলেছেন আমরা অভিজ্ঞতার অভাবে আছি, জনবলের সংকট আছি। আবার তিনি 1 সপ্তাহ পরেই বললেন আমরা প্রতিটি ওয়ার্ডে 10 জন করে দল নিয়োগ করে চিহ্ন অভিযান চালাবো মাননীয় স্পিকার। তখন তাদের জনবলের সংকটের কথা মনে ছিল না মাননীয় স্পিকার। আসল মাননীয় স্পিকার একটি জিনিস লক্ষ্য করুন, ঢাকার 2টি সিটি কর্পোরেশনই ওদের প্রয়োজনীয় লোকবলের তুলনায় মাত্র 40% লোক নিয়ে সারা বছর কাজ করে, কখনো তাদের এগুলো মনে হয় না। কিন্তু যখনই কোনো জিনিসের উপদ্রব হয়, মহামারী হয়, তখনই তারা ওগুলো ছালচুতরি করে টান দিয়ে নিজেদের পিঠটা বাঁচিয়ে দেয় মাননীয় স্পিকার। এই হচ্ছে তাদের অবস্থা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে দেখুন একটি জিনিস লক্ষ্য করে মাননীয় সোহরাওয়ার্দী হসপিটালের কথা বলেছেন মাননীয় স্পিকার, বিভিন্ন কিছুর কথা বলেছেন। আজকে সোহরাওয়ার্দী হসপিটালে 200 শয্যা বিশিষ্ট বেড বাড়ানোর কথা বলে গেছেন, কিন্তু এটা বলেননি মাননীয় স্পিকার যে সোহরাওয়ার্দী হসপিটালেও ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছিল মাননীয় স্পিকার, এটা তিনি বলেননি। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্মাণাধীন 22টি ভবনে আপনার ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে মাননীয় স্পিকার। এগুলো তত্ত্বাবধান করে কারা মাননীয় স্পিকার? রাজুক, রিহেব এবং সিটি কর্পোরেশন, কিন্তু তারা সেটা কিন্তু করেনি, আজও করেনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারপরে জিনিসটি লক্ষ্য করুন, একটি লজ্জার কথা বলি, একটি আমাদের কষ্টের কথা বলি মাননীয় স্পিকার। আমাদের নতুন সিটি কর্পোরেশন ঢাকা উত্তরের নির্মাণাধীন ভবনের বেসমেন্টে মাননীয় স্পিকার লার্ভা পাওয়া গেছিল। এখন মাননীয় স্পিকার ব্যাপারটি, ওদের 4.5 লক্ষ টাকা জরিমানাও হয়েছিল। ব্যাপারটি কেমন হয় দেখেন মাননীয় স্পিকার, মেয়র বলেছেন চিরুনি অভিযান হবে মাননীয় স্পিকার, আমার ঘরে লার্ভা থাকবে, চিরুনি হবে আপনার ঘরে। তাহলে মাননীয় স্পিকার জিনিসটি যদি আমরা বলি এমন দাঁড়ায়, আমার মাথায় উকুন থাকলো কোনো সমস্যা নাই, কিন্তু আপনার উকুন আমি বেছে দিচ্ছি, সমস্যা হবে না। ব্যাপারটি মাননীয় স্পিকার এমন দাঁড়ায়। সুতরাং এর সমাধান সরকারকেই করতে হবে, আর তার জন্য এই দাবি যেন কোনোভাবেই এই জায়গায় প্রস্তাবিত গৃহীত না হয় মাননীয় স্পিকার, তার জোর দাবি জেনে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে।
এই যে আয়োজন, এই আয়োজনে আজকে যে আমাদের যিনি প্রধান অতিথি রয়েছেন তিনি আমাদেরকে একটা দিক নির্দেশনা দিবেন, তিনি জানাবেন, এবং আমরা মনে করি তার জানানোর মধ্য দিয়ে আজকে যে অভিযোগগুলো উত্থাপিত হয়েছে, আজকে যে আমাদের নানা তথ্য এসেছে, কিভাবে আমরা এতে পরিত্রাণ পেতে পারি, সেটি আমাদের কিন্তু একটা মঙ্গল হবে। সরকারের প্রচেষ্টার পাশাপাশি জনগণকে আমরা সম্পৃক্ত করতে পারবো। তবে তার বক্তব্য শোনার আগে আমরা আবার একটু যুক্তি খণ্ডন পর্বে ফিরে যাই, এবং সেই কারণে সর্বপ্রথম আহ্বান জানাচ্ছি আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা হাসানুজ্জামান তুহিনকে এই পর্যায়ে তার যুক্তি খণ্ডন পর্বে পুনরায় বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, আজকে দেখুন আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের প্রত্যেকটি জনগণ। কোনো ধরনের যখন দুর্যোগ হয় তখন সবাই একজন স্বেচ্ছাসেবক হয়ে যায়। তারা মাননীয় স্পিকার, তাদের কাছে যদি আমরা কোনো ধরনের সেবা চাই, তারা সেই সেবা দিতে মুখিয়ে থাকে মাননীয় স্পিকার। কিন্তু আমার কথা হচ্ছে সরকারের ব্যর্থতা সেই জায়গাটিতে যেখানে এতগুলো স্বেচ্ছাসেবক সংস্থা আমাদের বাংলাদেশে আছে, যেখানে এত মানুষ রয়েছে, তাদেরকে কেন সরকার গণসংযোগ করে একত্রিত করে এই ডেঙ্গুর বিরুদ্ধে সেই প্রথম থেকে মাঠে নামাতে পারলো না মাননীয় স্পিকার? এতদিন পরে কেন মাননীয় স্পিকার? আমরা বলছিলাম যে সেই প্রথম থেকে। এই হচ্ছে একটি কথা মাননীয় স্পিকার। তারপরে মাননীয় স্পিকার আসি হচ্ছে বেড বাড়ানোর কথা। মাননীয় স্পিকার, আমরা প্রত্যেকবার বলছি যে প্রতিরোধ শব্দটি হচ্ছে একটি পূর্ব প্রস্তুতি। আপনি যখন ডেঙ্গু আক্রান্ত হয়ে যাবেন, আপনি যখন বেডে বসে থাকবেন, এটি একটি আপৎকালীন অবস্থা, অর্থাৎ আপৎকালীন প্রস্তুতি অর্থাৎ আপনাকে নিতে হবে। আপৎকালীন প্রতিরোধ ব্যবস্থার চেয়ে আপনাকে যদি পূর্ব প্রস্তুতি নিয়ে সেই আপৎকালীন অবস্থার পূর্ব থেকেই আপনি যদি সচেষ্টভাবে, সরকার যদি সচেষ্টভাবে জনগণকে নিয়ে এই কাজটি করতো, তাহলে মাননীয় স্পিকার আজকে আমাদের এই দিকটি দেখতে হতো না মাননীয় স্পিকার। প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করেছেন মাননীয় স্পিকার। চিন্তা করেন মাননীয় স্পিকার, আমাদের প্রত্যেকটি কাজে আমরা দেখি যে শেষ পর্যন্ত এসে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করতে হয়। কেন তাহলে মাননীয় স্পিকার এই হস্তক্ষেপটি করতে হবে তার? আমাদের যে সিটি কর্পোরেশনগুলো আছে, আমাদের যে মন্ত্রণালয়গুলো আছে, এ থেকে কি মাননীয় স্পিকার কোনো তাদের অদক্ষতার যেই পরিচয়টি সেটি আসে না মাননীয় স্পিকার? আমি বলছি যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের পরে যদি আজকে ডেঙ্গুর এত ভালো একটি পরিস্থিতি আসতে পারে, তাহলে আজকে যদি পূর্ব থেকে এই সংস্থাগুলো, সরকারি সংস্থাগুলো আজকে কাজে মাঠে নেমে যেত মাননীয় স্পিকার, তাহলে কিন্তু এই সমস্যাটির মধ্যে মাননীয় স্পিকার আজকে পড়তে হতো না মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার তারা পরিষ্কার রাস্তাতে মাননীয় স্পিকার ঝাড়ু দিয়ে মাননীয় স্পিকার আজকে মাননীয় স্পিকার তারা গণসচেতনতা চালাচ্ছেন। আমার মনে হয় মাননীয় স্পিকার যেই জায়গাটিতে মাননীয় স্পিকার পরিষ্কার, সেখানে ক্যামেরা বসানোর কোনো জায়গা নেই। তার জন্য মাননীয় স্পিকার আজকে সেই জায়গাটিতে মাননীয় স্পিকার ঝাড়ু দেওয়ার কার্যক্রম নেওয়া হয়েছে মাননীয় স্পিকার। এবং তারা যাওয়ার সাথে সাথে মাননীয় স্পিকার তাদের যে খাবারটি বিতরণ করা হয়েছে সেই খাবারের প্যাকেট দিয়ে সেই রাস্তাটি অপরিষ্কার হয়ে গেছে মাননীয় স্পিকার। এই যদি হয় সরকারি প্রচেষ্টার অবস্থা মাননীয় স্পিকার, সেই প্রচেষ্টা দিয়ে মাননীয় স্পিকার কোনোভাবেই করছে না। মাননীয় স্পিকার শেষ করছি। মাননীয় স্পিকার শেষ করার আগে আমি বলতে চাই, আজকে যদি এই প্রস্তাবটি এই জায়গায় গৃহীত হয়, তাহলে সরকার একটি তাদের উপরে যেই দায়টি পড়েছে সেই দায় সারা অনুভব করবে। আজকে জনগণের উপর সব দায়টি মাননীয় স্পিকার দেওয়া যাবে না। সরকারকে সামনে থেকে জনগণকে নিয়ে সরকারকে মূল ভূমিকাটি পালন করে আজকে এই ডেঙ্গু প্রতিরোধ করতে হবে। তাই মাননীয় স্পিকার পরিশেষে বলতে চাই, এই প্রস্তাবটি এই সংসদে কোনোভাবেই গ্রহণযোগ্যতা রাখে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। এবারে সবশেষ বক্তব্য শুনবো আজকের এই ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মোহাম্মদ মাহজামুল বাশারের কাছ থেকে তার ওয়াইন্ড আপ সেশনের বক্তব্য। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতা যুক্তি খণ্ডন যেখান থেকে শুরু করেছিলেন যে জনসচেতনতা তৈরি করার দায়িত্বটি সরকারের, ঠিক সেখান থেকে শুরু করছে মাননীয় স্পিকার। সেই জনসচেতনতা তৈরি করার দায়িত্বটি যে সরকারের, সেই দায়িত্বটি কিন্তু সরকার পালন করছে মাননীয় স্পিকার, এবং সেটি আরও গতিশীল করার জন্যই কিন্তু আজকে সংসদে এই প্রস্তাবটি আমরা উত্থাপন করছি মাননীয় স্পিকার। যে জনসচেতনতায় মাননীয় স্পিকার মাধ্যমে, সরকারি প্রচেষ্টার মাধ্যমে এবং জনসচেতনার মাধ্যমে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা ডেঙ্গুকে প্রতিরোধ করবো মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে এই ডেঙ্গুটি যখন একটি বৈশ্বিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে, ঠিক সেখানে মাননীয় স্পিকার তারা টেকনিক্যাল সমস্যার কথা বলেছেন মাননীয় স্পিকার। আজকে আমেরিকার, আজকে মালয়েশিয়ার, সিঙ্গাপুরের কোথায় টেকনিক্যাল সমস্যাটি আছে তারা কিন্তু সেটি দেখিয়ে যেতে পারেনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে ওষুধের সমস্যা করে কথা বলে গিয়েছেন মাননীয় স্পিকার। আজকে কিন্তু তারা একটি ওষুধের নামও বলে যেতে পারেনি যেটি এডিসের বংশ বিস্তার ধ্বংস করতে মাননীয় স্পিকার। কিন্তু মাননীয় স্পিকার আমরা কিন্তু কি করেছি, এই এডিস মশার বংশ বিস্তারী ধ্বংস করার জন্য মাননীয় স্পিকার ঘরে ঘরে মানুষকে লিফলেট বিতরণ করছি। কিন্তু জনগণ যদি এগিয়ে না আসে, তাহলে সরকারের কোনো প্রচেষ্টাই কিন্তু পারবে না এই এডিস মশা ধ্বংস করে ডেঙ্গুকে প্রতিরোধ করতে মাননীয় স্পিকার। আজকে তারা বর্জ্য ব্যবস্থাপনার কথা বলেছেন মাননীয় স্পিকার, সিটি কর্পোরেশন দায়িত্বের কথা বলেছেন। কিন্তু মাননীয় স্পিকার, আজকে আমাদের এখানে মিডিয়া কর্মীরা আছে মাননীয় স্পিকার, গণমাধ্যম কর্মীরা আছে মাননীয় স্পিকার, তাদের সকলের অবগতির জন্য বলছি মাননীয় স্পিকার, আমরা কিন্তু দেখেছি ঢাকার 2 সিটি মেয়র কুরবানির ঈদের বর্জ্য মাননীয় স্পিকার 24 ঘন্টার মধ্যে সরিয়ে ফেলেছে মাননীয় স্পিকার। এটি কি তাদের মাননীয় স্পিকার জন দুর্ভোগ লাঘবের জন্য নয়? এছাড়াও মাননীয় স্পিকার,
এছাড়া কিন্তু মানুষ তারা সিটি কর্পোরেশন আইনের কথা বলছেন, দায়িত্বের কথা বলছেন, কিন্তু আইনটির নামটি কিন্তু তারা বলে জানেন মানুষ। সিটি কর্পোরেশন আইন 2009 অনুসারে কিন্তু আমরা 2 সিটি কর্পোরেশনের মেয়র প্রত্যেকটি জায়গায় মানুষ চিরুনি অভিযান চালাচ্ছেন, প্রায় 60,000 বাড়িতে চিরুনি অভিযান চালিয়ে মানুষ 12,000 বাড়ির বিরুদ্ধে মানুষ ব্যবস্থা নিয়েছেন, মানুষ জরিমানা করা হয়েছে মানুষ। মানুষ এই জেলা বা তার ব্যক্তিগত মানুষকে ভবনের কথা বলছেন মানুষ। ব্যক্তিগত ভবনের ক্ষেত্রে মানুষ সরকার যে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিয়েছে সেটি কিন্তু তারা বলেনি মানুষ। তারা আবার জরিমানার কথা স্বীকার করেছেন। এছাড়াও কিন্তু মানুষ আমরা কি দেখেছি, আমরা দেখেছি মানুষ সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে তারা বলছে যে সরকারি প্রচেষ্টা লাগবে, জনসচেতনতা লাগবে, কিন্তু আমরা যে সম্মিলিত প্রচেষ্টার কথা বলছি সেটাই তারা মানুষ বুঝতে ব্যর্থ হয়েছে। তাই মানুষ বক্তব্যকে বিকৃতি না করে আমরা প্রত্যেকের জায়গা থেকে সচেতন হয়ে এগিয়ে এসে সরকারকে সহযোগিতা করি এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নিরাপদ ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি মানুষ। তাই আজকের এই সংসদ যেন এই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয় তার জোর দাবি জানিয়ে মানুষ স্পিকার শেষ করছি। ধন্যবাদ মানুষ স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা এবং মাননীয় সরকার দলীয় পক্ষ থেকে মাননীয় সংসদ নেতা, আপনাদের দুজনকেই। বাংলাদেশ সরকার ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করার জন্য তাদের সর্বোচ্চ প্রস্তুতি তারা চালিয়ে যাচ্ছেন। এটি আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার যেভাবে কাজ করছেন জনগণও সেভাবে উদ্বুদ্ধ হচ্ছেন, জনগণকে সাথে নিয়ে সরকার সেভাবে কাজ করতে চান। ডেঙ্গু পরিস্থিতি আমাদের এরকম একটা অবস্থায় তৈরি হয়েছিল যে সর্বপ্রথমেই আমরা দেখেছি যে আমাদের শহর কেন্দ্রিক অর্থাৎ ঢাকার মধ্যে এটি সীমাবদ্ধ ছিল। পরবর্তীতে আমরা দেখেছি এই ডেঙ্গু পরিস্থিতি সারা দেশে কিন্তু আমাদের ছড়িয়ে পড়েছে এবং সারা দেশে ছড়িয়ে পড়ার পরে আমরা দেখেছি যে বর্তমান যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু হয়তোবা আমরা হাসপাতালে ভর্তির সংখ্যা হয়তোবা আমরা কম দেখতে পাচ্ছি, কিন্তু মৃত্যু ঘটনার কিন্তু আমরা প্রায় দিন কোথাও না কোথাও কাউকে না কাউকে কিন্তু মারা যেতে দেখছি এই ডেঙ্গু আক্রান্ত হয়ে। এখন 2 মেয়র এবং স্বাস্থ্যমন্ত্রী যে অবহেলার কথা বারবার এসছে, সেখানে আমি মনে করি যে 2 মেয়র এবং স্বাস্থ্যমন্ত্রী নিশ্চয়ই তারা জনগণের ভাষা বুঝতে পারবেন, জনগণের কথা বুঝতে পারবেন, তারা কোথায় কী ধরনের বক্তব্য দিয়ে আসলে কি করা উচিত ছিল সেটি তাদেরকে জানা দরকার ছিল। তবে পূর্ব থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা কিন্তু জরুরি। এই সতর্কতা ব্যবস্থা গ্রহণ করবার জন্য মেয়রদেরকে, শুধুমাত্র আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র নয়, সমস্ত দেশের মধ্যে যারা মেয়র রয়েছেন, জনপ্রতিনিধি রয়েছেন, তাদেরকে কিন্তু এইখানে এই বিপর্যয় রক্ষার জন্য তাদের আগে থেকেই সতর্কতামূলক গ্রহণ করতে হবে। আর একটা বিষয় বলতে চাই মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছেন, ওষুধ কিনা নিয়ে বা ওষুধ নিয়ে এক ধরনের নাটকীয়তা তৈরি হয়েছিল এবং আমরা ওষুধের এই যে নাটকীয়তা তৈরি হয়েছিল সেটিও কিন্তু আমরা কোনোভাবে চাই না। এবং হাইকোর্ট যে অসন্তুষ্টির কথা বলেছেন, যে অসন্তুষ্টির কারণের জন্য আমাদের সিটি কর্পোরেশনের মেয়রদেরকে এক ধরনের তিনি হুঁশিয়ারি করেছেন হাইকোর্টের পক্ষ থেকে। আমরা কিন্তু এই ডেঙ্গু মশা নিরোধের জন্য হাইকোর্টের কিন্তু হুঁশিয়ারি কিন্তু আমরা শুনতে চাই না। আমি আজকের এই গণমাধ্যমের সকল গণমাধ্যমের সামনে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে একটা অনুরোধ করতে চাই। মাননীয় মন্ত্রী মহোদয়, আজকে এই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যারা অসচ্ছল পরিবারে রয়েছেন, সে অসচ্ছল পরিবারের আক্রান্ত হয়ে যে সকল মানুষগুলো মারা গিয়েছেন তাদের স্বজনদের জন্য সরকারের পক্ষ থেকে কোনো আর্থিক অনুদান দেওয়া যায় কিনা, আর্থিক সাহায্য করা যায় কিনা সেটি আপনি একটু চিন্তা করে দেখবেন এবং তার জন্য যদি প্রয়োজন হয় আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে তার একটা পথ তৈরি করবেন, যাতে ডেঙ্গু আক্রান্ত হয়ে যারা অসচ্ছল ব্যক্তিরা, উপার্জনক্ষম ব্যক্তিরা যে পরিবারে মারা গিয়েছে তাদেরকে আমরা কোনোভাবে আর্থিক সাহায্য বা তাদের পরিবারের কাউকে কোনো চাকরি বাকরি কিছু দেওয়া যায় কিনা, এটি নিশ্চয়ই আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে একটি পথ বের করবার চেষ্টা করবেন। আমরা আশা করব যে শুধুমাত্র জেল জরিমানা যেটি দেওয়া হচ্ছে, সেই জেল জরিমানা দেওয়া হচ্ছে কোথায়? বেসরকারি ভবনগুলিতে, বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে জেল জরিমানা করা হচ্ছে। এটা কি শুধুমাত্র জনগণকেই জরিমানা প্রদান করা হবে? এটা কি শুধুমাত্র বেসরকারি ভবন মালিকদেরকে জরিমানা প্রদান করা হবে? নাকি আজকে সরকারি যে প্রতিষ্ঠান রয়েছে, সরকারি প্রতিষ্ঠানের যে অবহেলা রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানের যেসব কর্তা ব্যক্তিরা রয়েছে, হাসপাতাল রয়েছে, আমাদের যে বিআরটিসি বাস ডিপো রয়েছে, সিটি কর্পোরেশন যে পরিত্যক্ত জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে যদি আমাদের ডেঙ্গু আক্রান্তের সম্ভাবনা থেকে থাকে, ডেঙ্গু লার্ভা থাকার সম্ভাবনা থেকে থাকে, সেখানেও কিন্তু আমাদের নজরদারি করতে হবে। শুধুমাত্র জনগণকে এক ধরনের চাপের মধ্যে ফেলে কিন্তু আমরা এই ডেঙ্গু মোকাবেলা আমরা কোনোভাবেই করতে পারবো না। তবে একটা কথা তো সঠিক আমাদেরকে বলতেই হবে যে এই যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার কি একার পক্ষে সম্ভব? আজকে আমাদের কাছে কি সেই খতিয়ান আছে? রাষ্ট্রের কাছে, সরকারের কাছে কি সম্ভব যে সারা বাংলাদেশে কতটি ফ্রিজ আছে, সারা বাংলাদেশে কতটি এয়ার কন্ডিশন আছে, সেই এয়ার কন্ডিশন ফ্রিজের নিচে যে পানি জমে থাকে, সেই পানি জমাটা সেখানে সরকারের পক্ষে কি বাড়ি বাড়ি গিয়ে জমানো পানি কি পরিষ্কার করা সম্ভব? না। এই কারণের জন্য কিন্তু আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বলতে চাই যে শুধুমাত্র সরকারের একার পক্ষে
আমাদের এই ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করা মোটেই সম্ভব নয়। সুতরাং আমরা আজকে সরকার এবং বিরোধী দল যেভাবে আজকে আমাদের এই সংসদে তাদের বক্তব্য উপস্থাপন করে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে তুলে ধরবার জন্য তাদের প্রত্যয় ব্যক্ত করেছে, আমি এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানিয়ে, আজকের সম্মানিত বিচারক গণমাধ্যমের যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এমপি, মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় বাংলাদেশ সরকারের, আমি এবারে তাকে আহ্বান করছি এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এমপি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এরকম একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে যেটা আজকের সময়ে আমাদের জন্য অনেক কিছুই তথ্য বিভিন্নভাবে বিতরণ করার সুযোগ আছে এরকম অনুষ্ঠানগুলোর মাধ্যম দিয়ে। ডেঙ্গু এটার একটা রিমার্কেবল চেঞ্জ এর মধ্যে আছে, কারণ মানুষ অংশগ্রহণ করেছে। এই দেশের অথবা পৃথিবীর কোনো দেশেরই কোনো ইভেন্টে সাকসেসফুলি কমপ্লিট করা যাবে না যদি জনগণের অংশগ্রহণ করা না যায়, এবং এটা খুব দ্রুত আমাদের মানুষরা বুঝতে পেরেছে। অ্যাকচুয়ালি পিপলস আর নাই অ্যাওয়ার যে আপনার খোলা কমোডের মধ্যে পরিষ্কার পানির এখানের মধ্যে লাউড়ার সৃষ্টি হতে পারে। পিপলস আগে এসির পিছনে অথবা ফ্রিজের পিছনে অথবা ঘরের আঙ্গিনাতে বারান্দাতে সে হয়তো দেখতই না, এখন অনেকে দেখা আরম্ভ করছে। তো এখন আর সরকারি অফিসগুলা যাতে নাকি এই ব্যাপারে তাদের সঠিক দায়িত্ব পালন করে এবং স্ব প্রতিষ্ঠানের এই সমস্ত ব্যাপারে তারা স্ব দায়িত্ব পালন করতে হবে। আর আরেকটা জিনিস হলো, এটা খুব বেশি একটা গ্রামগঞ্জে খুব ডিসিমিনেট করে নাই, যে পরিমাণ অ্যাপ্রিয়েশন ছিল মাইগ্রেশনের সেই পরিমাণ করে নাই। তারপরে দিয়াও আমরা কিন্তু সারা বাংলাদেশের তথ্য সবসময় নিচ্ছি। আমার মন্ত্রণালয়ে একটা সেল করা হয়েছে এটাকে দেখভাল করার জন্য, যে কোথায় কী আছে, কোথায় কী হচ্ছে না হচ্ছে, এটাকে তথ্য নেওয়ার জন্য। তো আমি থিঙ্ক ইজ ইমপ্রুভিং। তো আমরা যে কন্টেম্পোরারি কান্ট্রিগুলোর সাথে তুলনা করি, সমসাময়িক দেশগুলোর সাথে, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সাকসেস রেট তার থেকে অনেক বেশি। আপনাদের হিসাবে যদি ধরে 82 জন, তো ফিলিপাইনের লোক তো আমাদের থেকে কম। আর আমেরিকার কথা বলা হয়েছে, আমেরিকাতে পপুলেশন হলো যে 38 কোটি। তো 38 কোটিতে যদি 1000 লোক মারা যায়, আমার 16 কোটিতে, তাইলে তো আমার এখানে 500 লোক মারা দেওয়ার কথা ওই হিসাবে যদি আমি ধরি। তো তাইলে আমি তো তার 50% পপুলেশন। এখন সেটা এটা বিষয় না, বিষয়টা হলো যে আমি মনে করি এখানে আমাদের সফলতার একটা বড় ধরনের একটা বিষয় হলো, অথবা তাদের সাথে কম্প্যারিজনে আমরা অনেক বেশি ভালো পজিশনে আছি এই কারণে যে আসলে ওরা আমাদের জনগণকে আমরা বেশি অংশগ্রহণ করতে সক্ষম হয়েছি এবং দ্রুত পারছি, অল্প সময়, এত তাড়াতাড়ি কেউ পারে নাই। এবং ইট ইজ, আই থিঙ্ক, উই ক্যান ডিজার্ভ দিস ক্রেডিট। আমরা সফল হই নাই ডেঙ্গু 100% মোকাবিলা করতে, কিন্তু জনগণকে অংশগ্রহণ করতে যে সক্ষম হয়েছে, এবং এর জন্য আমাদের মিডিয়ারও একটা ভালো ভূমিকা আছে। আর ম্যালাথিয়নটা এটা একটা নতুন ওষুধ কিছু নয়, এটা যেমনি ঠিক আমাদের দেশে আমরা নতুন করে আনছি। এখন ম্যালাথিয়নটাকে আপনার চেয়ে আরও ভালো ওষুধ পৃথিবীতে বিভিন্ন জায়গায় এখন তারা আবিষ্কার করতেছে। এখন কেউ তো শুধুমাত্র ফুলের রস ব্যবহার করতেছে, আপনি কি সেটা ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। এখন দেখেন, cadmium, chromium, nickel, mercury, lot of heavy metal is disseminating every day in the air, and you are inhaling, so that I have to be very careful to save our people. I cannot ignore it. আর এডিস মশার এবার যে আমরা অভিজ্ঞতা পেলাম, এই অভিজ্ঞতাটা আমাদের ছিল না, যেমনি আমি আবারও বলি, আমাদের যেমনি ছিল না যে আমরা অভিজ্ঞতা বলতে এরকম প্রেডিক্ট করা যায়নি, এরকম পূর্বাভাস কারো কাছে ছিল না। তো অতএব এটা আমার মনে হয় সবাইকে একটা অভিজ্ঞতা দিয়েছে, আর ইট বিকামস এ হেডেক অফ দ্য গ্লোবাল কমিউনিটি, অ্যান্ড টোটাল গ্লোবালি এইটার ব্যাপারে কাজ করা হচ্ছে, আমরাও করছি আমাদের সক্ষমতার দিক দিয়ে। কেউ যদি ডিজার্ভিং থাকে, যদি কাউকে কিছু করার মতন যদি প্রয়োজন থাকে, এটা আমি মনে করি আমার মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করলে, যদি যাদের এরকম একজনকে হারিয়ে তাদের পরিবার ক্ষতিগ্রস্ত এবং তাদের জন্য কিছু করণীয় আমাদের আছে, সেক্ষেত্রে অবশ্যই আমরা করব। আমি এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে জানাই দিতে চাই। ধন্যবাদ। আমরা মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই। একটা মেসেজ গুরুত্বপূর্ণ নিশ্চয়ই গণমাধ্যমের ভাইরা আজকে জানাতে পারবেন, সেটি হচ্ছে গিয়ে যে এই ডেঙ্গু আক্রান্ত হয়ে স্বজন হারানো কোনো হতদরিদ্র যদি মানুষ থেকে থাকে, মাননীয় মন্ত্রী মহোদয় তার মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করলে তারা একটু সহযোগিতা করার জন্য হাত বাড়িয়ে দিবেন, এই প্রত্যাশা তিনি করেছেন এবং নিশ্চয়ই তিনি করবেন। আমরা সবাই জোরে তালি দেবেন। আমরা ফলাফলে চলে যাচ্ছি। আজকের এই ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কে বিজয় হয়েছে, কে বিজিত হয়নি, বিজয় লাভ করতে পারেনি, সেটি বড় বিষয় নয়। বিষয়টা হচ্ছে একটা ভালো চমৎকার আমরা অনুষ্ঠান উপভোগ করতে পেরেছি। আজকে যে প্রস্তাবটি ছিল সেই প্রস্তাবটি হচ্ছে গিয়ে
শুধু সরকারি প্রচেষ্টা নয়, জনসচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ করতে। যারা এই প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলুন। প্রস্তাবের পক্ষ দল হা বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, এবং যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। আমরা দেখতে পাচ্ছি ফলাফলে আজকের এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়েছে। তো আবার দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আজকের এই ছায়া সংসদে জয়লাভ করেছে বিরোধী দল। সুতরাং আজকের এই প্রতিযোগিতায় উভয় দলকেই আমরা বিজয় বলে ঘোষণা করছি, এই কারণের জন্য যে এটা নিয়ে আরও অনেক আলোচনার প্রয়োজন রয়েছে। সে কারণে এই সংসদে আলোচনাটা শেষ করতে পারছি না আমরা, তবে আজকে মুলতবি করলো, পরবর্তী সংসদে আর আলোচনা করব। আজকের এই ছায়া সংসদে আমরা সরকারি এবং বিরোধী দল উভয়কে বিজয়ী ঘোষণা করে আজকের মতো এই ছায়া সংসদ এখানেই শেষ করছি।